হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এপিসোডে তোমাদেরকে জানাবো আমাদের বিনসরের থাকার এক্সপিরিয়েন্স। আলমোড়া থেকে বেরিয়ে আমরা বিভিন্ন মন্দির দর্শন করার পর বিনসর গেছিলাম। রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, এক কথায় অসাধারণ বললেও কম বলা হয়। বিনসরের দিকে যত এগোচ্ছিলাম ঠান্ডার কাঁপুনিটা টের পাচ্ছিলাম ততই। সেদিন কিন্তু ভালোই রোদ ছিল, তবুও ঠান্ডা লাগছিল আমাদের। দীনেশজির সাথে গল্পে, আড্ডায়, গানে কখন বিনসর পৌঁছে গেছিলাম টেরই পাইনি আমরা। বিনসরের যে হোমস্টেতে আমরা ছিলাম তার নাম JMT ইকো বিনসর। এটা হয়তো অনেকেরই জানা আছে যে এই হোমস্টেটি ভীষণ বিখ্যাত। নেচার থেরাপি বলে যাকে বোঝায়, আমরা ঠিক সেটারই একটি এক্সপিরিয়েন্স পেয়েছিলাম এখানে। চারপাশে গাছগাছালি ভরা সবুজ উপত্যকা, নীল আকাশ, পাখিদের ডাক, সূর্যাস্ত, এক কথায় যেন নেচার থেরাপি হচ্ছিল আমাদের। আসলে কর্পোরেট জগতের দৌড়ঝাঁপে হাঁপিয়ে পড়ি আমরা, তখন এরকম একটা রিফ্রেশমেন্টের ভীষণ প্রয়োজন হয়। দীনেশজি আমাদেরকে হোমস্টের কাছেই ট্রেক করে একটা জায়গায় নিয়ে গেলেন। ইকো বিনসর, এখান থেকে হিমালয় দেখা যায়। আর এটা হচ্ছে ইকো বিনসরের উপরের ভ্যালি। ওই যে টাওয়ার, ওই টাওয়ারের কাছে হচ্ছে ইকো বিনসর। আমরা উপরের এই ভ্যালিটায় এসেছি। খুব ফ্ল্যাট, খুব সুন্দর ভ্যালিটা। ওয়াক, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াকের জন্য আদর্শ জায়গা। ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে মোটামুটি এই যে এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যায়। সো এটা হচ্ছে ইকো বিনসরের উপরের স্পট। ছোট্ট দেখা যাচ্ছে রেঞ্জ, ওই হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে এই যে মেঘটার নিচে এই জায়গাটা। हाँ अभी दिख रहा है, थोड़ा और दिखेगा। তখন সন্ধে নেমেছে বিনসর উপত্যকায়। এক অপূর্ব সৌন্দর্য ঘিরে রেখেছে চারপাশ। আমরা হোমস্টে থেকে সেটাই তুলে ধরার চেষ্টা করছিলাম। বিশ্বাস করুন, চারপাশ একদম পিন ড্রপ সাইলেন্স যাকে বলে, ঠিক সেরকম। শুধু ঝিঝির আওয়াজ আর পাখিদের কলকাকলি। পকোড়া আর কফির সহযোগে বেশ কাটল সন্ধেটা আমাদের। কফি খেতে খেতে দীনেশজির সাথে একটি ফেভারিট টপিকে গল্প করছিলাম, ভূতের গল্প। ওপাশে বাকি যারা ট্যুরিস্ট এসেছেন তারা তখন মেতেছেন বলিউডি গানে, নাচে। हाय स्नेहा। ইকো বিনসর নাইট অ্যাম্বিয়েন্স। ভীষণ সুন্দর রিসর্টটা। কালকে সৌম্য আমাদের উপরে নিয়ে যাবে, আমিও যাব। টপ থেকে একটা খুব সুন্দর ভিউ দেখার আছে, তো সেটা অবভিয়াসলি দেখব। এটা একটা নতুন ওখানে জায়গা, বনফায়ার হচ্ছে, ওখানে দেখি বনফায়ার কি হচ্ছে। হচ্ছে। চলো এখান থেকে। আমরাও গেলাম ওই পাশটায়, যেই পাশে সবাই মিলে একসাথে বনফায়ার করছিলেন। ওনাদের সাথেও বসে অনেক গল্প হলো। দেখলাম ওনারাও বাঙালি। বাঙালি মানেই ঘুরতে যাওয়ার একটি গল্প, এক্সপিরিয়েন্স নিয়ে বসা। এদিকে ওপাশে তখন গন্ধ উঠছে
তন্দুরি রুটি, চিকেন, আরও কত কিছুর। বেশ এনজয় করছিলাম আমরা বিনসারে। গানের সাথে সাথে গলা মেলালাম আমিও। অনেক দিন পর প্রাণ খুলে গান গাইলাম। বিশ্বাস করুন, এমন পরিবেশে কোথায় পালিয়ে গেল সমস্ত স্ট্রেস, দুর্ভাবনা, চিন্তা, সেসব সব কোথায় যেন ছুটে পালিয়ে গেল এক নিমেষে। পরের দিন বিনসার থেকে আমাদের ফেরার পালা নৈনিতাল, তারপর ট্রেন ধরে বাড়ি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এভাবেই ভালোবাসতে থাকুন আমাদের। বাই।